সূর্য সৌরজগতের একমাত্র নক্ষত্র, আর নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে পৃথিবী। তবে এবার সেই কক্ষটাই কাত হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। তাও আবার একটু আধটু নয়, স্বাভাবিকের চেয়ে ৩১.৫ ইঞ্চি কাত হয়ে পড়েছে, যা মোটেও ভালো চোখে নিচ্ছেন না বিজ্ঞানীরা। এজন্য ঘনিয়ে আসতে পারে বড় বিপদ, ধ্বংস হতে পারে সৃষ্টিকুল। কিন্তু প্রশ্ন ওঠে, কি এমন কারণে হেলে পড়ল পৃথিবী? জানাচ্ছেন এসআই রাজ। সূর্যের চারপাশে অবিরাম ঘুরছে পৃথিবী, সেটাও প্রায় গত ৪৫১ কোটি বছর ধরে। ভাবতে পারেন, এতগুলো বছরে সূর্যকে ঘিরে পৃথিবী কতবার প্রদক্ষিণ করেছে? বলতেই পারেন পৃথিবী বছরে একবার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাই ৪৫১ কোটি বছরে ৪৫১ কোটি বার সূর্যকে কেন্দ্র করে ঘুরেছে পৃথিবী। একই কথা অন্য গ্রহগুলোর জন্যও প্রযোজ্য। ব্যাস, সহজ হিসাব। কিন্তু ব্যাপারটা মোটেও অতটা সহজ নয়। এটা ঠিক, সৌরজগতের গ্রহগুলোর কক্ষপথ অনেকটা স্থিতিশীল, কিন্তু মাঝে মাঝে বিজ্ঞানীদের দাবি চিন্তায় ফেলে দেয় মানুষকে। তেমনই একটি দাবি হলো পৃথিবীর হেলে পড়া বা কাত হয়ে যাওয়া। দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী স্বাভাবিকের তুলনায় বেশি কাত হয়ে ঘুরছে। সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদনে তারা এমনটি দাবি করেছেন। জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, অত্যাধিক মাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পৃথিবী ৩১.৫ ইঞ্চি কাত হয়ে পড়েছে। এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ২৪ ইঞ্চি বৃদ্ধি পেতে পারে। আর পৃথিবী কাত হয়ে পড়ার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্বাভাবিক উপস্থিতি ও অবস্থান বদলে গেছে, যে কারণে পৃথিবীর অক্ষ ৩১.৫ ইঞ্চি বা প্রায় ৮০ সেন্টিমিটার কাত হয়ে গেছে। এই পরিবর্তনের পেছনে দায়ী মানুষই। গত কয়েক দশকে ভূগর্ভস্থ পানি তোলার হার বেড়েছে, এতেই কাত হয়ে পড়েছে পৃথিবী। অতিরিক্ত মাত্রায় পানি তোলার কারণে গ্রহের স্বাভাবিক ঘূর্ণায়নেও পরিবর্তন আসছে। এতে সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক গতিতেও বাধা তৈরি হচ্ছে। সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কিউয়েন শিউ বলেন, পৃথিবী যে অক্ষে ঘুরছে তা অনেক পরিবর্তিত হয়েছে। আমাদের গবেষণায় দেখা গেছে, জলবায়ু সম্পর্কিত কারণের মধ্যে ভূগর্ভস্থ পানির উত্তোলনের কারণে ঘূর্ণায়ন অক্ষের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। আবার পৃথিবীর বিভিন্ন বড় বড় নদ নদী এবং সমুদ্রের মাধ্যমে পানি স্থানান্তরিত হওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণায়নের ওপর প্রভাব পড়ে। গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার হিমবাহ ও মেরু বরফ গলে যাওয়ার কারণে পানির বৈশ্বিক বণ্টনে পরিবর্তন দেখা যায়। বরফ গলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই পানি বিষুবরেখার দিকে প্রবাহিত হয়। তখন পৃথিবীর ভারসাম্যে পরিবর্তন আসে এবং অক্ষের ঘূর্ণায়নের ওপর প্রভাব তৈরি করে। তবে ওই গবেষণায় পৃথিবী কাত হয়ে যাওয়ার পেছনে মানুষকে দায়ী করা হলেও এর সমাধানে বিস্তারিত কিছু বলা হয়নি। এসআই রাজ, এটিএন নিউজ।